মেগা ইভেন্টের আগে স্কোয়াড ঘোষণা নিয়ে নাটকের চিরায়ত রীতি ভাঙল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এশিয়া কাপের স্কোয়াড জমা দেওয়ার দিনই কোনো লুকোচুরি না করে জানিয়ে দিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কাদের নিয়ে লড়বে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে আছে চমক। শুধু নামে বড় ক্রিকেটার হলেই রাখতে হবে এমন মুখস্থ তত্ত্ব থেকেও সরে এসেছে নির্বাচক প্যানেল। গুরুত্ব দেওয়া হয়েছে টি-20 পারফরম্যান্সকে। বাদ পড়াদের তালিকায় রয়েছে একাধিক বড় নাম। কিছুদিন আগেও ৩ ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্তকে রাখা হয়নি এশিয়া কাপ দলে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে পাকিস্তান সিরিজে থাকলেও ওই সিরিজ ও টপ এন্ড টি-20-র টানা ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়েছেন নাঈম শেখও। এদিকে এশিয়া কাপের মূল দলে ঠাঁই হয়নি মেহেদী হাসান মিরাজেরও। তবে স্ট্যান্ড বাই তালিকায় আছেন ওয়ানডে ক্যাপ্টেন। স্ট্যান্ড বাই লিস্টে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ ও তানভীর ইসলামও। দীর্ঘদিন ধরেই যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া লিগ বা ফ্র্যাঞ্চাইজি আসরে রান করছেন, নেতৃত্ব দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। সবশেষ ২০২২ টি-20 বিশ্বকাপে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলে খেলেছিলেন। আরও একটা টি-20 মেগা ইভেন্টে ফিরছেন লাল সবুজের ডেরায়। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল ফিরিয়েছে সাইফ হাসানকেও। সবশেষ ২০২৩ এশিয়ান গেমসে জাতীয় দলের ব্যানারে খেলেছেন সাইফ। ক্যারিয়ারে মাত্র ৫টা আন্তর্জাতিক টি-20 খেলা ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্স আহামরি নয়, তবে রয়েছে বেশ কিছু ভালো ইনিংস। ১৬ সদস্যের এই দলটাই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজে। সিলেটে ৩০ আগস্ট শুরু হবে সিরিজ, বাকি ২ ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। আর আবুধাবিতে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। গ্রুপের অন্য ২ প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।